everyone, this is Asika. Welcome and welcome back to my channel SK Stitching World. আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা খুবই সুন্দর হাতার ডিজাইন, কাফ হাতার ডিজাইন যেগুলো সেগুলোর মধ্যে এটা একটা অন্যতম ডিজাইন। তো এই ডিজাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো এখানে আমি হাতাটা কাটিং করে নিয়েছি, যে যার মাপে হাতাটা কাটিং করে নেবেন। এখানে আমি আমার হাতাটা নিয়েছি 15 ইঞ্চি। কেন যে এখানে হাতাটা একটু কম কাটতে হবে, কেন যে আমরা এক্সট্রা কাপড় আমরা অ্যাড করব তার জন্য। এবং মুহুরি হচ্ছে আমাদের এখানে 12 ইঞ্চি। তো এটা হয়ে গেল আমার হাতার মাপ, এটাকে আমি সাইডে রেখে দেব। এবার হচ্ছে আমি এখানে 2 টুকরো কাপড় নিয়েছি, 2টো পিস। এই দুটোর চওড়া কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব। সেম একই রকম ভাবে আরও 2টো প্লেন কাপড় নিয়েছি, দুটো একটু আমি সিমারিওয়ালা নিয়েছি আর 2টো আমি প্লেন নিয়েছি। তো এগুলোর এই যে লম্বা চওড়া আমি আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে কি হবে, এই যে একটার উপরে আর একটাকে রেখে দিতে হবে। এইভাবে রেখে দেওয়ার পরে এগুলোতে কিন্তু পেস্টিং চাইলে ইউজ করা যায়। আমি কিন্তু এখানে পেস্টিং ইউজ করিনি, কেন এটা রিয়ন কাপড়। তো এইভাবে একবার সেলাই দিতে হবে লম্বাভাবে। তারপরে সুচটা যেন মেশিনের ভিতরেই থাকে এরকম ভাবে কোনাটা ঘুরিয়ে নিতে হবে। কেন যে আমরা তার কোনাটা আমরা উল্টাবো, তার জন্যই। উল্টানোর জন্য এই যে আমরা একটু কাট লাগিয়ে দিলাম। এই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা মনে রাখবেন, যে কাটটা আমাদের অবশ্যই লাগাতে হবে। তারপরে এবার আমরা কি করব, এটাকে আয়রন করে নিলেও কিন্তু হয়। আমি কিন্তু এটার ফিনিশিং লুক দেওয়ার জন্য আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। কোনাটা একটু ভালোভাবে করে নেবেন, স্ক্রু ড্রাইভার কিংবা সুচ টুচ দিয়ে করলে খুব সুন্দরভাবে কোনাটা হয়ে যায়। কোনাটা না হলে কিন্তু ভালো লাগবে না দেখতে, তার জন্য এখানে আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। সেম একই রকমভাবে কিন্তু আর একটা রেডি করে নিতে হবে, যে অপর পার্টটা আছে আমি সেটাও রেডি করে নিব। এটার কিন্তু উল্টোভাবে সেলাইটা দিতে হবে। তো একই রকমভাবে আমি দুটো এখানে রেডি করে নিয়েছি। দুটো রেডি করে নেওয়ার পর এবার আমরা এক্সট্রা যে কাপড়গুলো আছে আমাদের, কেন যে আমি যে প্লেন কাপড়টা ছিল সেটা একটুখানি আমি এক্সট্রা রেখেছিলাম যে পরে কেটে নেব। তো আমি এখানে এক্সট্রা কাপড় যেটা আছে সেটাকে কিন্তু কাটিং করে নিচ্ছি। এখানে আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেল। তারপরে এবার আমরা কি করব, যে হাতাটা আছে আমাদের সেটা নিয়ে নিব। এই যে হাতাটা, তারপরে হাতার একটা মিডল পয়েন্ট আমরা বের করব। মাঝে বরাবর একটা ছোট্টখানি দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নেওয়ার পরে এই যে আমাদের 2টো পার্ট আমি রেডি করে রেখেছি কাপড়ের, সেটাকে হাফ থেকে দেব এবং হাফ থেকে আরেকটা দেব। দুটো সেলাই করে যে 2টো পার্ট আছে সেই দুটো কিন্তু আমি মাঝ বরাবর রাখলাম। তারপরে এখানে সেলাইয়ের সুবিধার্থে এখানে একটা পিন লাগিয়ে নিতে হবে। যদি বিগিনার্স হয়ে থাকেন কিংবা নতুন শিক্ষা করবেন, তো আপনারা 2-3টা এখানে পিন অবশ্যই লাগিয়ে নেবেন। আমি এখানে একটা পিন লাগিয়ে নিলাম। তো এখানে পিন লাগিয়ে আমি এটা কমপ্লিট করে নিলাম। তারপরে নর্মালি জাস্ট একটা সেলাই দেব। এমনি একটা নর্মালি যেমন সাধারণ সেলাই আমরা দিই, আর পিনটা কিন্তু অবশ্যই খুলে নিতে হবে, কেন যে পিন থাকলে কিন্তু সুচটা ভেঙে যায়। তো আমি এখানে নর্মালি সেলাইটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এখানে আমি ওভারলক করে নিব, কেন যেটা রিয়ন ফেব্রিক, তার জন্য কিন্তু এটা উভরে যেতে পারে। তো আমি এখানে ওভারলক করে নিয়েছি। করে নেওয়ার পরে একটা শুধুমাত্র চাপ সেলাই দিয়ে নেব। এখানে চাপ সেলাইয়ের জায়গাতে আপনারা যদি হাত সেলাই পারেন তাহলে কিন্তু হাত সেলাইও হয়ে যাবে, কিন্তু চাপ সেলাইটা আমাকে বেটার লাগে। আমি চাপ সেলাইটা এখানে দিয়ে নিয়েছি। তো এই যে হচ্ছে আমাদের হাতার লুক কমপ্লিট। আপনারা চাইলে বোতাম টোতাম অ্যাড করে দিতে পারেন, আমি কিন্তু এখানে অ্যাড করলাম না সিমারি ফেব্রিকের জন্য, যে এটাতে একটু একটু সিকোয়েন্সের কাজ আছে তার জন্য। হাতে দেওয়ার পরে কিন্তু কিংবা পরার পরে কিন্তু এটা খুবই সুন্দর লাগে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।